অবমাননা না করি, আর সেটা প্রধান দায়িত্ব আমাদের মায়েদের কাছে। আর ঠাকুর তারপরে তিনি তো সেই রেকমেন্ড করেই দিলেন, আরেকটা শিল্পপতিকেও রেকমেন্ড বলে দিলেন যান আপনারা পাবেন, তারপর ঠাকুরকে সেই গাড়িটা এনে দিয়েছেন। তো মায়েদের বলছি, মায়েরা চলুন না আমরা সবাই মিলে আমাদের সংসারকে শান্তিতে ভরিয়ে তুলি। শান্তিতে ভরিয়ে তুলতে আর কি লাগবে, শুধু একটু ধৈর্য, শুধু একটু সহ্য। আর ঠাকুর তো বলেই দিয়েছেন কি করে আমাদের চলতে হবে, তাই না মায়েরা? মায়েরা ভালো লাগছে না নাকি? জয় গুরু, জয় গুরু, জয় গুরু। তো এখন আচার্যদেব যে আমাদের নির্দেশ দিয়েছেন সেটা হচ্ছে ডিপিওয়ার। ডিপিওয়ারকে কি বলেছেন? লোকের বাড়ি বাড়ি গিয়ে শুধু ইষ্টবিধি কালেকশন নয়, আমাদের তাদের সুযোগ সুবিধা, কার চাকরি নিয়ে সমস্যা, কার পড়াশুনো নিয়ে সমস্যা, তার কিছু অশান্তি আছে নাকি ঘরে, সেগুলো মায়েদেরই আমাদের তাদের সমাধান করে দিতে বলেছেন। তাহলে আমরা ডিপি ওয়ার্ক করতে যখন যাব, এই মানসিকতা নিয়ে যাব যে আমরা যেন তার কিছুটা হলেই তাকে আমরা উদ্ধার করতে পারি, তার সেই সমস্যা থেকে উদ্ধার করতে পারি। এটা কিন্তু ডিপি ওয়ার্ক। ডিপি ওয়ার্ক শুধু ইষ্টবিধি কালেকশন করে আমরা জমা দিলাম, সেটা কিন্তু ডিপি ওয়ার্ক নয়। ডিপি ওয়ার্ক হচ্ছে আমরা একসাথে সবাই ভালো থাকবো, সবাই ভালো থাকার মানে বিশাল পরিবার হব আমরা। কখন? যখন তাদের সুখে দুঃখে আমরা পাশে থাকবো, তারা যেন একা হয়ে না যায়, তারা যেন সবাই ভাবে আমরা বিশাল সৎসঙ্গী পরিবার। আজ তো সারা বিশ্বের দরবারে সৎসঙ্গ বিশাল আকার ধারণ করেছে, যেটা আগে ছিল না। তাহলে চলুন মায়েরা, দাদারা, সবাই মিলে আমরা ঠাকুরের পথে চলতে চলতে আমাদের আমরা নিজেরাও হয়ে উঠি, সকলকে হয়ে ওঠার জন্য ব্যবস্থা করে দিই। এটাই আমার মায়েদের কাছে আমার প্রার্থনা। জয় গুরু, সকলে ভালো থাকবেন। জয় গুরু।